তো খারাপ তো আগে তো আমরা মাছ মারা দিন যায় মানে তো বড় আগে লাগে এখানে তা বহুত বড় সিস্টেম আছে সুতরাং এটা দিন যায় এটা শুধুমাত্র একটা স্কিল তা না, এটা হলো একটা কমপ্লিট প্যাসিভ আর্নিং এম্পায়ার বিল্ড করার প্রসেস। কাজেই খাতা কলম রেডি করুন, একটা এনার্জি নিয়ে ক্লাসটা শুরু করি। আশা করি আজকের লেসন আপনার অনলাইন আর্নিং ফিল্ডকে আরো এক স্টেপ আগায় দিবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রিভিয়াস ক্লাসেস যেগুলো হয়েছে সেগুলো থেকে অনেক কিছু তাই লাগা নাই। আচ্ছা সবসময় হইতে ফাইবার পুরোরে ভিতরে ম্যাচ লাইট ম্যাচ লাইট দাও ম্যাচ লাইট দেখলে ম্যাচ বাড়ি পাস করে ম্যাচ সবসময় ফাইবার তার পুরো ফাইবার সব কখনো কখনো সবসময় একটা রাই করবি কারণ আগুন থাকলে গরম কিছু সমস্যা ঠিক করে বুঝিয়ে রাখতে হ্যাঁ লোক তো সবসময় আর বড় লোক তুমি যারা লোক সব বলবি না সাতটা টাকা পাইলে সাতটা করলে আল্লাহ বড় সালা আবার আমি যখন রিসুল করার মধ্যে দিতে ওই কন্ট্রোল করা হয় আর মধ্যে তো থাকে ওই উঠুল লাগায় আছে জানো তো এগুলা দুটি ওই প্লট করে ওই কোন করা ছাড়া কোন করা বাড়ি আমরা বাড়ি দেখতে না সেটা এরকম করে এরকম করে কারণ এগুলা তো তাহলে তো জানো কোন দেখতে সমস্যা করে না অনেক ক্ষেত্রে করে কারণ শহরে আরো বেশি তারা গ্রামে পুরো শহরে বেশি আমার আমার এটারও বলতেন আমার সাবধান সাবধান কারণ এগুলো তাদের বলা যায় বলা যায় নিজে সুস্থ থাকছি নিজে সুস্থ থাকছি তাহলে সবকিছু নিজে খাইছি করছি নিজে তো অসুস্থ এগুলো করা মনে বল পাইতে হইলে জামাইরাও বল দিতে হইলে জামাইরাও বল হওয়া তাহলে কিছু বিক্রিয়াতে করছে
আছি তার তার আপ না তাল তাল আছে তাল আপু থাকতেন না তবে পাকে পাকে নাই মান আচ্ছা তুমি কি আমার কথা শুনতে পারো? শুনতে পাচ্ছ? রে তুমি ভিডিও বানাতে পারো? ভিডিও ভিডিও বানাতে পারবা? আচ্ছা কত ভিডিও বানাতে পারবে না? ভালো আছে আছে আচ্ছা পারো না? বলো আপু বলো পারে আবে তবে টাকা পারে আবে আচ্ছা বলো পারো না? পারে এবারে ওকে, গল্প রেডি করতে পারো? গল্প চ্যাট জিপিটি দিয়ে গল্প তৈরি করা? আচ্ছা হুম, টাকা হ্যাঁ, ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারো না? নাই। হুম, Gracias. লাইক দিস পারো না? আচ্ছা আজকে তোমাকে আমি শেখাবো কিভাবে ভিডিও তৈরি করা যায়, গল্প তৈরি করা যায়। সেটা কেমনে করা যায় সে প্রসেসটা তোমার আমি আজকে শিখাবো। হ্যাঁ, তো চলো আমরা ক্লাসটা কন্টিনিউ করি, কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি সেই প্রসেসটা। ঠিক ওকে, তাহলে আমরা আজকে শেয়ার করবো তোমাকে কিভাবে একটা ভিডিও তৈরি করা যায়, যেমন হচ্ছে কাবির স্টাইল ভিডিও, তারপরে টেক্সট টু কন্টেন্ট, এটা তো দেখছি আমরা। তার পাশাপাশি মার্কেটিং এন্ড ক্যাট কপি, এটা তো লেখা যাচ্ছে। ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট লিখে শুরু করে আপনার একটা টাচ সাবস্ক্রিপশন বেজ আপনার একটা ইউটিউব চ্যানেল তৈরি করব, সেটার ভিতরে সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে কিরকম গল্প তৈরি করে আমরা একটা ভিডিও তৈরি করার জন্য ট্রাই করব। ওকে, আমরা থাম্বনেল রেডি, ছবি টবি এইগুলো তো আমরা শেষ করছি। পাশাপাশি আজকে আমরা দেখবো কিভাবে ভিডিও তৈরি করা যায়। যেমন এআই স্টুডিও থেকে আমরা কিন্তু ভিডিও তৈরি জেনারেট করতে পারি। ওকে, আজকে হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন, স্ক্রিপ্ট লেখা। যেমন এখানে আপনি চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লেখা যায়, পাশাপাশি ভিডিও ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা যায়। সেগুলো তো আমরা দেখছি কিভাবে তৈরি করা যায়। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো কিভাবে আমরা এরকম টাইপ ডিজাইন তৈরি করা যায়। তোমাকে আমি দেখাই, যদি ইউটিউবে যাই, ইউটিউবে যদি আমরা যদি কিছু ভিডিও দেখি, তাহলে তুমি এখান থেকে কি করতে পারবা?
ভিডিও তৈরি করতে পারবা। কেমনে করবা সেটাই তোমাকে আমি দেখাই। ওকে, তাহলে যদি এআই ভিডিও, এই যে দেখো এরকম টাইপ ভিডিও তৈরি করতে পারবা না? বুঝছি। ওকে, এই যে দেখো এই যে এইরকম ভিডিও, এই যে মিনিচার ভিডিও, এরকম টাইপ ভিডিও বানাইতে পারবা? ঠিক। হুম, আচ্ছা, 9 10 আমার। হ্যাঁ হ্যাঁ, কিভাবে তৈরি করবা সেটা তোমাকে আমি দেখাই। তুমি চলে যাবো হচ্ছে এখানে কিং এআই নামে, হুম, কিং এআই, এখানে ক্লিক করবা। ওকে আচ্ছা। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে তুমি দেখতে পারবা যে কি ধরনের ভিডিও এখানে হচ্ছে, বানাতে পারছে। আরেকটা সাইট আছে তোমার, এখানে যাবা। ইয়া হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, মিম ক্রিয়েটে এটাতে ঢুকবা। ওটা দিকে যেহেতু এক্সপেন্সিভ, এটা আমি এটা দরকার নাই, এখান থেকে যাবা। এখানে এই অপশন থেকে ক্লিক করে দেখবা। হ্যাঁ, এগুলো একটু দেখবো, হ্যাঁ সুন্দর করে দেখো, আমি এটা বানাচ্ছি, হ্যাঁ কিভাবে তৈরি করে, হ্যাঁ তোমার দেখাচ্ছি। এই জায়গায় মিনিচার ভিডিও, এখানে যদি ক্লিক করো তাহলে দেখতে পারবা এই যে মিনি লাইভ ভিডিও, দেখো এই যে হমানি ভিডিও তৈরি করা হচ্ছে, দেখো। হ্যাঁ, কি লিখছো তুমি শফিকুল ভাই? ফ্রি ভার্সন দিয়ে কি সবকিছু করা যাবে? হ্যাঁ, এখানে ফ্রি ভার্সন দিয়ে মূলত আপনি পারবেন না সবগুলা কাজ, আপনাকে পেডে যাইতে হবে। পেডে বলতে আপনি যদি এটা সাবস্ক্রিপশনটা কিনে নেন তাহলে এরকম টাইপ ভিডিও বানাতে পারবেন। ধরেন এই যে একটা ভিডিও আসসালামু দেখতে আলাইকুম। পাচ্ছেন, সেটার একটা ফর্ম কি দেওয়া হয়েছে? জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আমি কথা বলছিলাম একটু আগে আসসালাম। ওই আহ, শাহজালাল। জি জি জি। ঠিক আছে, আচ্ছা 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 আমি দোকান থেকে আচ্ছা আচ্ছা, আসলাম, একটা ভিডিও দেখাচ্ছি। বৃষ্টি পড়তেছে, কারেন্ট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো ল্যাপটপে চার্জ আছে কিনা? হ্যাঁ, চার্জ আছে। চার্জ আছে 20%, 20 কি 25% আছে, 40% ওকে, আছে, আচ্ছা 40% আছে। 40% আছে না? হ্যাঁ, কারেন্ট চলে আসবে, বেশিক্ষণ লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে, তাকে একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম আর কি, যে কিভাবে ঠিক। সে ভিডিও বানাবে সেই হ্যাঁ প্রসেসটা আমি দেখাচ্ছি কিভাবে। মিনিচার ভিডিও আমি একটু দেখেন, আমি এই টাইপের করে দেখেন, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, এই দেখতে ভিডিওটা, এরকম ভিডিও টাইপ অনেক ভিডিও আছে। পারবে, পারবে, আচ্ছা। পারবে না? পারবে। পারবে, বলতেছে ও আর একটু দেখতে হবে। এটা কি হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, এটা নিয়ে আমি দেখাবো আরো ডিটেলস দেখাবো। দেখেন এই যে ছোট ছোট ভিডিও কেমনে তৈরি করতেছে, হ্যাঁ এই যে দেখেন একটা আপেল নাকি কমলা, কমলাকে দেখেন কিভাবে কাজ করতেছে। আচ্ছা হম, একটা আচ্ছা হুম। লে- হ্যাঁ ও জিজ্ঞেস করতেছে লেখাগুলা কি লিখতে হবে নাকি? হ্যাঁ, লেখাগুলা। ওই আপনার যে আপেল যে কমলাটাকে ইয়া করতেছে, ওখানে এটা কি লিখতে হবে কিনা জিজ্ঞেস করছে, সাইডে কিছু লেখা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ফর্মটা আছে এটাকে একটু এই ফর্ম যে এই বলে। লেখাগুলা, হ্যাঁ, বুঝতে এই লেখাগুলা, তবে এগুলা হ্যাঁ লিখতে এই হবে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো লিখে দেন হচ্ছে গিয়ে নিতে হয়। কিভাবে লিখে, আমি ধরেন এটাকে ফর্মটা তৈরি করি, ধরেন প্রথমে একটা ইমেজ দিচ্ছি, তারপর আমি এটাকে আমি নতুন থেকে একটু তৈরি করি। হ্যাঁ, আমি চ্যাট জিপিটিতে যাই, জিপিটি, হুম। আচ্ছা, তাহলে তারপরে ওকে সাবজেক্টিভ অ্যাকাউন্ট ও একটা করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ অ্যাকাউন্ট করা আছে ওর মনে হয়, চ্যাট জিপিটি অ্যাকাউন্ট করা আছে।
প্রথমত এই সাইটে আসার পরে দেন হচ্ছে আমি যদি বলি যে মিনিচার ভিডিও, ধরেন আমি এইটাকে আমি একটা ভিডিও তৈরি করতে চাই, অথবা আমি যদি চাই যে এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউবে, জি হ্যাঁ এই যে এরকম টাইপের ভিডিও, জি done. হ্যাঁ এটা হচ্ছে ভয়েস দিয়ে বানাইছে, ভয়েস প্লাস হচ্ছে গিয়ে ইমেজ জেনারেট করে দেন হচ্ছে ভিডিও আকারে রেডি করে দেন এটা এরকম ভিডিও টাইপ তৈরি করছে। এখন এটাও কিন্তু বানানো যায় একবারে সহজ ওয়েতেই, আমরা চাইলে ভয়েস ইউজ করতে পারি, অথবা ইআই ভয়েস দিয়েও কিন্তু এগুলা তৈরি করা যায়। যে বিষয়টা আমি দেখাচ্ছিলাম এটা পরে আমি দেখাবো আবার, এটা যে ফর্মটা তৈরি করছে কিভাবে নিছে ওরা, হ্যাঁ এখানে যদি মিম ডট সাইটে আসলে এরকম অনেক ভিডিও পাওয়া যাবে, মিনিচার ভিডিও, এই দেখেন না। অনেক ভিডিও, যেমন আচ্ছা এই যেটা আমি তৈরি করছি কোচ রনি একাডেমি এরকম টাইপ অনেক ইমেজ, এই যে এটা দেখতে পাচ্ছেন ইমেজ ছোট ছোট পরিষ্কার করতেছে, Done. এরকম অনেক ভিডিও আছে এটা। আচ্ছা এগুলা তৈরি করে মূলত কিভাবে, এটা আসলে এরকম ভাবে যদি এমনি ধরি, ধরার পরে দেন হচ্ছে এটাকে আমি একটা ফর্ম বলে, এটাকে একটা ইমেজটা কিভাবে জেনারেট করতে হয় সেটা যদি আমি একটু দেখাই, ধরেন আমি এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে, জি এটার একটা স্ক্রিনশট আমি নিব, হ্যাঁ এখান থেকে ধরেন একটা স্ক্রিনশট আমি এখান থেকে নিলাম, নিয়ে এটাকে একটু সেভ করে নিই। যদি ফর্ম আমি না জানি তাহলে কি করব, হঠাৎ করে মনে হলো যে এরকম একটা ইমেজ আমার কাছে আসলো, এখন আমি এটাকে ফর্ম বের করে একটা ভিডিও তৈরি করবো, তাহলে চ্যাট জিপিটিতে যাই, তারপরে এখানে অ্যাড অপশন আছে, অ্যাড টু ফর্ম, মানে আমার ইমেজটা ক্লিক করে দ্যাস এটাকে ওপেন করে দিলাম। এখন আমি লিখতে হবে জাস্ট দিস দিস ইমেজ ফর্ম, আচ্ছা অথবা বাংলাও লিখতে পারেন, আমি যদি বাংলায় লিখি যে এই ইমেজটা থেকে, এই ছবি থেকে ওই থেকে আমাকে ছবি আহ, হবে ফর্ম দাও, ফর্ম লিখে দাও, এতটুকু লিখলাম, লেখার পরে আমি এন্টার দিলাম। এখন ছবি হ্যাঁ এই ছবি থেকে আমাকে একটা ফর্ম দাও, তো সে কি করবো, এই যে এটা থেকে আমাকে একটা ইংলিশ ফর্ম দিয়ে দিছে, এটা সে চ্যাট জিপিটি খুবই ইন্টেলিজেন্ট, তো সেই জন্য আমাকে বলে দিছে যে কি হবে, এখানে কিন্তু ফর্মটা ইংলিশেও দিয়ে দিছে আবার বাংলাতেও দিছে, একটি কল্পনায় বা আমাদের দৃশ্য একটি এটা ধরেন একটা ফর্ম দিছে, হ্যাঁ হুম, এটা আমি ছবিটা দেওয়ার পরে সে একটা ফর্ম দিছে, এই ফর্মটা নিয়ে যদি আমি লিয়ানোদো এআই অথবা কিং এআই তে যাই, আচ্ছা লিয়ানোদো এআই দেখাইছিলাম ওইটা থেকে যেহেতু, তাহলে আমি এন থেকে দেখাই। আমি মনে করি এটা নিয়ে সে কাজ করতে পারবে, কারণ হচ্ছে এটা একবারে সহজ একটা পন্থা, এরকম টাইপ কিন্তু অনেকেই করতেছে, আশা করি সে পারবে এটা, এটা সিম্পল আমিও কাজ। আর চাচ্ছি যে একটু আগাই নেওয়ার জন্য আমাকে যা যা করা লাগবে আমাকে একটু জানাইয়েন, আমি চাইতেছি এই লাইনে ওকে একটু এক্সপার্ট করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে এটা দিয়ে যদি করে না তাহলে সে একটা ইউটিউব চ্যানেল ইজিলি রান করতে পারবে এমনিতে ও পাশাপাশি, ধরেন আমি ফটোশপ ইলাস্ট্রেটর বা এগুলা জানে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভালো, গুড। আচ্ছা এখানে আমি দিয়ে যাওয়ার পরে ফর্ম দিয়ে সে ইমেজ তৈরি করতে পারে, এটা আমার দেখানোর দরকার নাই, তারপরে একটু দেখাই দিলাম। এখন আমি জেনারেট বাটনে ক্লিক করলে আমাকে ছবি তৈরি করে দিবে, এই দেখেন, তৈরি হচ্ছে। এই যে দেখেন
আমি যে ইমেজটা থেকে নিছিলাম এরকম ভিন্ন টাইপ ইমেজ সে তৈরি করে দিছে। আচ্ছা, বিভিন্ন আচ্ছা, ধরনের। এখানে হ্যাঁ বিভিন্ন ধরনের দিছে। আমি যেটা দিছিলাম আমি দিছিলাম কিরকম ছবিটা এরকম, হ্যাঁ? সে জি। এরকম না দিয়ে সেটার একটা ইউনিক তৈরি করে দিছে। মানে আরেকটু রিয়ালিস্টিক ভাব তৈরি করেছে। এই যে আমি দেখছিলাম যে সিনেমাটিক পিনও দেওয়া আছে তো সেজন্য দিছে এটা। এখন আরেকটা অপশন চলে এসেছে চ্যাট জিপিটি ইমেজ। এটা কিন্তু লিওনার্দো এআই এর ভিতরে এটাকে নতুন এড করা হয়েছে। ধরেন এটাকে ক্লিক করে আমি যদি আবার জেনারেট করি তাহলে আরো ভিন্ন রেজাল্ট আসবে। এখানে 60 ক্রেডিট কাটতেছে। আচ্ছা সমস্যা নাই আমি এটা দেখি কি অবস্থা। জিপিটি ইমেজ যেটাকে আমরা ইয়া বলি চ্যাট জিপিটি থেকে ইমেজ তৈরি করি না ওইটা কিন্তু এখানে দেওয়া আছে। ছোট ছোট কাজগুলো যদি আমরা করি না তাহলে আমরা মনে করি যে খালি শিখে যায় আমরা এখানে আরো একজন আছি অথবা পরে ভিডিওটা দেখ এই যে এখন দেখেন কিন্তু একবারে রিয়েলিস্টিক আসছে আমরা যেরকম চাচ্ছিলাম এরকম বুঝছে না। হুম। এখন এটাকে করবো কি এটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে এই ওয়েবসাইটে। এখান থেকে চলে যাব হচ্ছে এরকম আমরা সরাসরি যে নিম ওয়েবসাইটে চলে যাই। না নিম নামের একটা ওয়েবসাইট আছে ওইখানে চলে যাওয়ার পরে দেন হচ্ছে এখানে আমরা ক্রিয়েট করতে পারবো। তাহলে ধরেন আমরা ইমেজটাকে আগে ভিডিওতে কনভার্ট করবো তাহলে ইমেজটাকে আমরা দেখাই আগে। এটা হচ্ছে চ্যাট জিপিটির ইমেজ। ডাউনলোড করার। হ্যাঁ ডাউনলোড করা এটাকে আমরা এখানে আগে ওপেন করলাম। ওপেন করার পরে এইখানে রাইটিং এর অপশনের ভিতরে আমি জাস্ট আমার যে ফর্মটা ছিল সেটাকে আমরা ভিডিওতে কনভার্ট করার জন্য একটা ফর্ম দরকার। তাহলে আমি এটাকে আবার চ্যাট জিপিটিতে বলি যে ভিডিও ফর্ম দাও। এতটুকু শব্দ লিখলে হবে। চ্যাট জিপিটি আপনাকে খুবই ইজিলি বুঝে তো সেজন্য এত ডিটেলস বলা দরকার নাই। ভিডিও ফর্ম দেওয়ার পরে সে আমাকে কি করবো ভিডিও ফর্ম দিয়ে দিছে এআই ভিডিও ফর্ম। আচ্ছা ধরেন এটা অনেক ডিটেলস দিয়ে দিছে কত টোন ডিউরেশন হবে 5 থেকে 10 সেকেন্ড সব দিয়ে দিছে। সেটা দেওয়ার কারণ হচ্ছে আমি অনেক সময় কথা বলি তো তার সাথে সেক্ষেত্রে আমাকে এতটা গভীরে দিয়ে দিচ্ছে সমস্যা নেই। আমরা করবো কি এই ফর্মটা বাদ দিব যে ফর্মটাতে ইমেজটা তৈরি করছি সেটাও দিতে পারি অথবা আমরা একটা নতুন ফর্ম যেটাকে জেনারেট করছি এটা দিয়ে আমরা যদি জেনারেটে ক্লিক করি তাহলে দেখবেন যে ইজিলি আমার একটা ভিডিও তৈরি করে দিচ্ছে। এখানে যে কিং স্ট্যান্ডার্ড ওইটাই থাক সমস্যা নেই ওইটা দিয়ে করা যায় আরো বিভিন্ন ধরনের মডেল আছে। আচ্ছা ভিডিওটা জেনারেট করতে থাক আমি একটু আপনার আপডেটটা দেখাই যে আসলে এখানে প্রাইসিংটা কি। এখানে আমাকে যদি স্ট্যান্ডার্ড প্রাইসটা হচ্ছে $7.25 সেখান থেকে ভিডিও ক্রেডিট পাবে 1500 ক্রেডিট মান্থলি পাবে 18টা থেকে 150টা ভিডিও তৈরি করতে পারবে। আচ্ছা। এখানে ওয়াটারমার্ক পাবে না সেরকম এরকম টাইপ যদি সে ভিডিও বানাতে পারে হ্যাঁ জি। করবেন কি এইখানে একটা সাবস্ক্রিপশন তাকে কিনে দিবেন কিনে দেওয়ার পরে সেখান থেকে খুবই কম দামে পাওয়া যায় যেমন কিং এর ভিতরে আপনি কিন্তু সাবস্ক্রিপশনটা অনেক এটাই কিন্তু করা যায় যে কিং এআই কিন্তু আলাদা একটা ওয়েবসাইট। ওরা করে কি কিং এআই এর সাথে পার্টনারশিপে যায় মানে এপিআইটা কানেক্ট করে দিছে ওদের ওদের ওয়েবসাইটে নিম ওয়েবসাইটে তারা কি করছে এটাকে কানেক্ট করে দিচ্ছে। আপনি চাইলে এখানে তাদের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারবেন। এখানে কিন্তু অনেক ক্রেডিট দেয় মানে 1500 ক্রেডিট মান্থলি কিং $7। হ্যাঁ কিং এর ভিতরে এটা কানেক্টেড করা মানে কিং এর এপিআই টা এটার সাথে কানেক্টেড করা যে ভার্সনটা আপনি কিং এআই থেকে যা যা করা যায় সেটা থেকে আপনারা কি করতে পারবে এখানে গিয়ে কাজটা করা যায়। এখানে খুবই ভিডিও তাড়াতাড়ি হয় মানে খুবই ফাস্ট হয় যেখানে যে ভিডিওটা জেনারেট হচ্ছে মাত্র কয়েক মিনিটের ভিতরে এটা ভিডিওটা তৈরি হবে। এখানে কিন্তু যে ধরনের যে ভিডিওটা তৈরি হচ্ছে এরকম টাইপ ভিডিও এই যে রনি এই ভাইয়া যে একটা এটা তো ডলারে আছে আমরা তো টাকা কিভাবে কিনবো ডলার থেকে 132 কি 33 টাকা করে সম্ভবত পড়ে পার ডলার। হ্যাঁ হ্যাঁ এটাকে ডলারে আছে সেখান থেকে যদি আমি আপনাদের সাথে কিছুটা হেল্প করতে পারি কারণ হচ্ছে আমার যেহেতু কার্ড আছে সেক্ষেত্রে আপনাকে আমি কিনে দিতে পারবো এতটুকু আমি করতে পারবো। ব্যাট ট্যাক্স মানে 132 বা 33 পড়বে এরকম। ওইটা হ্যাঁ রাইট ওইটা এখানে আমার পে হ্যাঁ করলে আপনি কিনে দিয়ে ইয়া করে দিতে পারবেন এটাই তো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার কিং এর ভিতরে কিন্তু আমার সাবস্ক্রিপশন নেওয়া আছে, যদি আমি আপনাদের দেখাই এখানে সাবস্ক্রিপশন ফিটা কত টাকা সেটাও দেখতে পারবেন। ভিডিওটা কমপ্লিট হতে থাক, মানে এটা আমি রাখছি ওই জায়গায়। এখানে দেখেন আমাকে স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম প্রাইস দেওয়া আছে, ওইটা আমি কিনছি কিভাবে। উম হ্যাঁ, এখানে দেখেন আপনার স্ট্যান্ডার্ডটা হচ্ছে আপনার মান্থলিটা দেখি, এখানে $8 মান্থলি, এখানে আবার ক্রেডিট দেয় 600 ক্রেডিট, মানে 660 ক্রেডিট। আর এখানে ফ্রি ক্রেডিট নিয়ে 715 ক্রেডিট হয়েছে, কিছু ক্রেডিট আমি করছিলাম, আবার এটা কিনছি। তো ফ্রিটা কতদিন রিনিউ চালানো করতে, ফ্রিটা? এটা 1 মাসের জন্য আমরা চালাতে পারবো। এখানে পার 100 ক্রেডিটের দাম পড়তেছে $1.33। হ্যাঁ, এটা হচ্ছে কিং এর মাধ্যমে। আর এখানে করে কি, মানে এখানে দেখেন প্রাইসিংটা তো দেখাইলামই, যে আপনি যদি প্রাইসিং এ ক্লিক করেন তাহলে দেখতে পারেন যে মান্থলিটা এখানে এখানে ম্যানুয়ালি যেটা 7 দিন দেখাচ্ছে, এটা যদি আমি ম্যানুয়ালি 42% আছে, যেমন হচ্ছে 5 months ফ্রি টু প্ল্যান ম্যানুয়াল, এটা নিলে আমার 5 মাসের জন্য কিনলে আবার 5 free ফ্রি দিচ্ছে। আছে, হ্যাঁ, অর্থাৎ এটা নিলে 2 মাস পাবে। 5 মাসের জন্য ফ্রি হয়, আর যদি মান্থলি নেই তাহলে $12 হয়ে যায়, সেটা একটা বিষয়। এটা নিলে হয় কি, যদি আপনি সিরিয়াস ভাবে আসলে এটা জায়গায় কাজ করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার জন্য লাভবান হয়। প্রি প্ল্যানে আছে হচ্ছে 230 ক্রেডিট দেয়, এখান থেকে 5 থেকে 40টা ভিডিও, এটাও কিন্তু করা যায়, যেমন আপনি একাধিক ইমেল ইউজ করে দেন কাজ করতে পারবেন হুম, যারা সাবস্ক্রিপশন না নেন। আসলে সাবস্ক্রিপশন নেওয়াটা সবচেয়ে উত্তম আমি মনে করি, কারণ ভালো হচ্ছে ইয়া পাওয়া যায় বা আরো ভালো সাপোর্ট পাওয়া যায়। হ্যাঁ, আরো সাপোর্ট পাওয়া যায়, প্লাস হচ্ছে আপনার কপিরাইটের যে বিষয়টা আছে ভিডিওর ভিতরে, কপিরাইট আসে অনেক সময়। রিয়েলিটিটাও আসে বেশি। হুম হুম হুম। আচ্ছা, ধরেন আমরা এটার ভিতরে ঢুকলাম, এখানে কিন্তু এই ভিডিওটা দিয়ে অনেকেই অনেক ভিডিও তৈরি করতেছে, ভিডিও বানাচ্ছে। আচ্ছা, এখন আমাদের যে ভিডিওটা ছিল সেটা কোথায়, সেটা যদি আমরা যাই টুলসে, সাউন্ড এক্সপ্লোরার, এই এক্সপ্লোরার থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এখন আমার ভিডিওটা কোথায় দেখি তো, প্রজেক্ট, এখান থেকে প্রজেক্ট, এই যে আমরা একটা ভিডিও তৈরি করছিলাম সেই ভিডিওটা একটু দেখি। কই কই গেল ওই ভিডিওটা, তো না, আমরা মাত্র না একটা ভিডিও তৈরি করলাম, সেটা কি কমপ্লিট হয় নাই? আমাদের ভিডিওটা কি ছিল দেখি তো একটু। এরকম টাইপ ছিল, সেটার প্রজেক্ট থেকে নিই। Okay, এখান থেকে আমরা এই ভিডিওটা ছিল না, এই ভিডিওটা ছিল দেখি তো। হ্যাঁ, এই যে ভিডিওটা, হ্যাঁ, এটা কিন্তু জি। একেবারে নিচে চলে আসছে, তো মানে সেক্ষেত্রে এটা উপরে থাকার কথা ছিল, কিন্তু এটা আসলে কেন জানি নিচে আসছে। এই যে দেখেন, এটা যে ভিডিও। আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে। সালাম আলাইকুম। ওকে, এখান থেকে আমরা যে ভিডিওটা কি ছিল যে এরকম টাইপ। আপনি এই কাউকে ফোন দেন, এখন তো দোকান বন্ধ হয়ে গেছে, এখন আমি আপডেট দিতে পারবো না। ওকে, এটা হচ্ছে এটা। এখন আমি চাইলে এটার সাথে সাউন্ড এড করতে পারি, এখানে দেখেন যে হাই জিসি ইউনেস্কো সিটি সেন্টার, ওখানকার অর্থাৎ ইউনেস্কো সিটি সেন্টারের 4 তলা। এটা তো না, এটা তো আমার একদিন আগে ক্রিয়েট করা, কিন্তু এটা তো না, ছিল না। আমরা হার্ড ডিস্ক create- নষ্ট হয়ে গেছে, হার্ড ডিস্ক ফাইল তো, হার্ড ডিস্ক নষ্ট হলে তো ফাইল পাবেন না, অন্য জায়গায় পাঠাইতে হবে ফাইল রিকভারির জন্য। আচ্ছা, আগে দেখি তারপর বলবো। এটাকে দেখে, এটা হচ্ছে কিনিয়ে স্ট্যান্ডার্ড, ওটাই তাক পুরো লাগবে, টাকা আছে। এটা দিয়ে করা যায়। রানওয়ে এমএল আছে, এটা থেকে অনেক ফাংশন আছে, যে কিং স্ট্যান্ডার্ড, তারপর রানওয়ে, লুমা, ওটাও আপনি অ্যাক্সেস নিতে পারবেন। পিকা মানে হার্ড ডিস্ক যদি ভালো থাকে তো মিনিম্যাক্স ফাইল পাবেন ভালো। ক্যারেক্টার, ওটা করা যায়। আমরা কিং স্ট্যান্ডার্ডটা দিয়ে দেন হচ্ছে আবার একটু জেনারেট করি,
ওইটা ভিডিওটা ভিউতে চলে যাওয়ার কারণে যেমন হচ্ছে কালকে চলে আসতে এটা হবে। মনে হয় আমি চাপ দিয়ে দিছিলাম, তো সেই জন্য হয়তো এটা কেটে গেছে হয়তো, সেটা আমি আবার জেনারেট করতেছি। হার্ড ডিস্ক নষ্ট হলে তো ইমার্জেন্সি আবার এটাকে আমি আবার কিং এও কাজটা করতেছি, দেখি তো কি অবস্থা কিং এ কিভাবে করে। সেটা হচ্ছে ইমেজ টু ভিডিও, সময় লাগবে না আমরা চাইলে এখান থেকে করতে পারি, এক্সপোর্ট থেকে করতে পারি। আমরা করি না আহ, এটা, আমরা তারা করবো কি পাইতো এআই না। টুলস ক্লিক করবো, তাহলে এখানে যদি আমরা না পাই তাহলে টুলস ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ টুলস ক্লিক করার পরে হচ্ছে ইমেজ জেনারেশন করতে পারবো, ভিডিও, সাউন্ড, তারপরে আউটপুট, ভার্চুয়াল আউটপুট এটা দিতে পারবো। ওকে, এখান থেকে যদি আমাদের ইমেজ ভিডিও ইমেজ জেনারেট করতে হয় আমরা এখান থেকে যাই ইমেজ ক্রিয়েশন, এখানে যদি যাই তাহলে দেখতে পারবো যে টেক্সট টু ইমেজ, আবার এখান থেকে ইমেজ টু রেফারেন্স ইমেজ দিয়ে কাজ করা যায়। আচ্ছা, এখান থেকে ভিডিও বানাতে পারবেন। পারবে, হ্যাঁ পারবে। হ্যাঁ, এখান থেকে সাবজেক্ট, এখন বলতেছে পারবে, আস্তে আস্তে পারবে বলতেছে। হ্যাঁ 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 পারবে পারবে। এই যে দেখেন যে ইমেজ টু ভিডিও, এখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে চলে যাব হচ্ছে ব্রাউজ, আমরা কিংটা উঠে দেখাচ্ছি। এখান থেকে এই ভিডিওটা আমরা এখান থেকে নিলাম ইমেজটা। ওয়েবসাইট গুলো আচ্ছা। লিখে রাখ। এটা পেয়ে ওই যে ওয়েবসাইট গুলা থেকে করছেন এগুলার ইয়াগুলা একটু লাগবে, যেমন হ্যাঁ হ্যাঁ এটা আমি এটা দিয়ে দিব না, ওটা সমস্যা নেই। তো ওখান এগুলা থেকে যেহেতু আমাদের এই ফরম্যাটটা ছিল আমি এখান থেকে ডাউনলোড করে নিই আবার। এখান থেকে আমি এটাকে আবার একটু ডাউনলোড করে নিই, যে ডাউনলোড। আমরা আচ্ছা, এটা এবিসি ফরম্যাটে আসছে তো সেই জন্য একটু প্রবলেম হবে। আচ্ছা, নো প্রবলেম, এটা দিয়ে করা যায়। এখন আমাদের যে এখানে যে ভিডিওটা দিছিলাম ওইটা দিয়ে একটু কি অবস্থা, হ্যাঁ দেখছেন ওই যে খুবই ইজিলি তৈরি হয়ে গেছে, আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। ও বলতেছে হাত তো উড়ে যাইতেছে নুডলসের গরমে। তাহলে এটা আর কি যে পানি টাইপের ভিডিও আর কি মূলত বড় এরকম চাইলে সে তৈরি করতে পারবে। আবার এক্সপ্লোর অপশন আছে আমি এখানে, আরেকটা এক্সপ্লোর জিনিস অপশন। আরেকটা জিনিস একটু শেয়ার করতে চাচ্ছিলাম আপনার সাথে। হ্যাঁ শেয়ার করেন। আমার বিজনেসটা কিন্তু আইটি রিলেটেড, কম্পিউটার বিজনেস, সেল সার্ভিস। ধরেন আমার কিছু প্রোডাক্ট আছে, আমি যাচ্ছি যে এআই দিয়ে কিছু ফানি ভিডিও করার জন্য, ওটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব, এই যে আমি দেখালাম না ফানি ভিডিও তৈরি করা যায়। আপনার যেটা মন চায় ওইটা কিন্তু আপনি চ্যাট জিপিটি কে বলে দেন হচ্ছে আপনি ফর্ম নিতে পারবেন। ফর্ম জেনারেট করার পরে দেন হচ্ছে আপনি ভিডিও তৈরি করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, ধরেন এটা হচ্ছে আমাদের এক্সাম্পল হিসেবে ভিডিও, এটি কিন্তু মার্কেটে চলতেছে এখন। এখন মার্কেটে বলতেছে ইউটিউব চ্যানেলে যে আপনি দেখাইলাম যে এরকম টাইপ ইমেজ কেমনে বানায়, এই যে এটা কিন্তু একটা গল্প। যেমন ইআই ভিডিও এটা কিন্তু ভেরিফাইড। এখন যদি আমি আপনাকে দেখাই যে আসলে এটা কেমন চলে, সেটা যদি আমার ইউটিউবে কি বলতে পারি যে এই ধরুন, সোশ্যাল ব্লেড নামের একটা অপশন আছে, এখান থেকে কিন্তু আমরা চাইলে দেখতে পারি যে আসলে কতটুকু আসলে মনিটাইজ কিনা সেটা চ্যানেলটা। তাহলে আমরা দেখার জন্য আমরা এখান থেকে ভিডিও ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম, এখানে শর্টটা বাদ দিয়ে খালি শুধুমাত্র ইউজার নেমটা দিয়ে দেন এন্টার দিলাম। দেখেন এই যে এআই ভিডিও এটা আসা করছে, যেমন 1.43 মিলিয়ন ভিউ দেখছেন, প্রায় ভিডিও বানাইছে মাত্র 152টা। কবে রেডি করছে? নভেম্বরে 19, 2024। সেটা কিন্তু মনিটাইজ, হ্যাঁ সে মান্থলি আর্ন করতেছে মনে হয়, যেটা এভারেজ দিয়ে রাখছে। হ্যাঁ, এখান থেকে এটা অনুমান করতে পারবেন যে আসলে কতটুকু হয়। যেমন হচ্ছে মার্চে কত টাকা ইনকাম হয়েছে আর কত কি সবকিছু র্যাঙ্কে দেখাচ্ছে, যে তার ভিডিওটা যে জানুয়ারিতে প্রায় 6,85,000 সাবস্ক্রাইবার বাড়ছে, আবার একটু ডাউন হয়েছে, আবার 40,000, মেতে আবার 20,000 এরকম সাবস্ক্রিপশন তার হচ্ছে। এখন আমরা যদি চাই যে এরকম টাইপ ইমেজ তৈরি করবো তখন আমরা কি করতে পারি? প্রথমত
আমরা যদি না জানি তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা প্রসেসটা দেখাই। আবার আমরা যদি আমরা এটা বুঝি, যদি আমরা এটা বানাইতে পারবো সেটা যদি কিভাবে করতে পারি সেটা একটু দেখাই। ধরেন এটা হচ্ছে একটা গরু অথবা হাঁসের একটা গল্প। এরা কিন্তু ভয়েসটা কিভাবে দিই, এটা কিন্তু রেস্কিউ ভিডিও। ধরেন আমি একটু দেখি। আচ্ছা, ধরেন এটা একটা গল্প। গল্পটাকে কিভাবে তৈরি করছে আমি যদি তাকে বলি, চ্যাট জিপিটি কে যদি আমি বলি যে আমাকে বাংলায় লিখি, হুম আমাকে একটা গল্প লিখে দাও দাও যেখানে যেখানে একটি গরু গরু মাঠে মাঠে ধরেন ধান চাষ করতেছে, ধান ধান চাষ করতেছে। সে দিন মাঠে অনেক করে ধান ফলায় ফলায়। আচ্ছা, এইটুকু ধরনের আমি এটা কমা দিলাম। পরে আর একটু ট্রাই বলতে পারি যে কিছু কিছু দুষ্ট ইঁদুর এসে এসে ধান 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 এ- ধান খেতে নষ্ট করে ফেলতেছে, নষ্ট করে ফে- ফেলতেছে। সে আহ, গরু গরু সেটা সেটা দেখে প্রায় নষ্ট। অর্থাৎ কন্টেন্টটা আমাকে লিখে দিলে সেটাকে সে ভিডিও রূপ ধারণ করাবে। হ্যাঁ, 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 মানে এটা আমি একটা আইডিয়া দিলাম আর কি। ধরেন হচ্ছে এরকম ভাবে কষ্ট করে ধান চাষ কষ্ট করে ধান চাষ করছিল ও করছিল। এটা থেকে আমাকে, এখন যদি আমি এতটুকু জানি, এখন আমার আর মনে কিছু আসতেছে না। হুম, এখন হুম। তাকে বলি তুমি আমাকে আরো সুন্দর করে গল্প লিখে দাও, আর সুন্দর করে গল্প লিখে দাও। এখন ধরেন আমাকে একটা গল্প সে কি করবে, লিখে দিবে। অবশ্যই। ওকে, তোমার জন্য পুরো পুরো বাবা বাবা ধান খেতে
এক ছিল একটি কঠোর পরিশ্রমী গুরু, তার নাম ছিল গুরু বাবা। সে ছিল একটা কিন্তু ছিল সে গ্রামে একটি সেখানে ধান খেতে তৈরি করছিল। রোজ সকালে সূর্য উদয়ের থেকে মাঠে কোদাল তুলে সে বলল, আমার গায়ে ঘটনা সফল। গুরু বাবাকে এখানে আমি বলি, গুরু নাম লাগবে না, লাগবে না। গুরুর নামটা লাগবে না, ঠিক আছে। এক পরিশ্রমী প্রাণী আর তাহার সোনার ধান ক্ষেত, এটা নিয়ে একটা সে কি করলো, একটা গল্প রেডি করছে। এখন এই গল্প থেকে আমরা কি করব, আমরা গল্পটাকে কানেক্ট করে ফর্ম রেডি করব। এখন তাকে বলবো, তুমি আমাকে গল্প গল্প থেকে ছবি ছবি ফর্ম ফর্ম লিখে দাও, লিখে দাও, মানে সহজভাবে, যত সহজভাবে বলা যায় লিখে দাও, পার্ট বাই পার্ট। এরকম পার্ট বাই পার্ট বানানো সঠিক হয় না, তারপর সমস্যা নেই, এরা তৈরি করে দিবে। মানে আমরা এখানে গল্প, ঠিক আছে, ছবি থেকে আমরা কিভাবে ফর্ম লিখতে চাই সেটা গল্প থেকে এই ছবি তৈরি করার জন্য ফর্ম ছবি বানিয়ে দিচ্ছে। যে প্রথম নির্ভর প্রাণী মাঠে পরিশ্রম করতেছে, এটা হচ্ছে প্রথম ফর্ম। আমরা একটু প্রথম ফর্মটা একটু আহ ছবিতে জেনারেট করি, এখানে চলে যাই। ওকে, এখান থেকে আমরা চ্যাট জিপিটা এখন ইউজ করব না, কারণ হচ্ছে এখানে তো অনেকটা ক্রেডিট কার্ডে, সেক্ষেত্রে আমরা ফনিক্সটা ইউজ করবো কম ক্রেডিটের জন্য, অথবা এটা ইউজ করতে পারি, এটাকে আরো ক্রেডিট কম করার কথা, 38 ক্রেডিট কার্ডে। আচ্ছা, সমস্যা নেই, ওটা থাকুক হাই রেজুলেশন। এখান থেকে আমরা একটু ডাইমেনশনটা চেঞ্জ করে আমরা একটা ফেসবুকের জন্য দেবো, ওইটা দিয়ে যাবে। ওইটা একটা ফেসবুকের, সরি, মোবাইলের দিয়ে দিব 9:61, এটা দিয়ে দেখা যাচ্ছে আমি এটাকে কেটে দেন আমার ফর্মটা দিয়ে দিলাম। এখন এখান থেকে বানায় দিই মিসিং এলিমেন্ট ট্রায়াল ডাটা। আচ্ছা, মিসিং কি বলতেছে? আচ্ছা, একটু আমি রিলোড দিই, হয়তো বা নেটের প্রবলেম হয়েছে। হ্যাঁ, ওকে, আমরা এটাকে কন্ট্রোল এতে সিলেক্ট করে কন্ট্রোল ডি তে পেস্ট করে দেই, যে ফর্মটা চ্যাট জিপিটি কে নিলাম সেখান থেকে ডাইমেনশনটা চেঞ্জ করে আমি মোবাইল ভিউতে নিলাম। ওকে, ডান। এখন আমি জেনারেটে ক্লিক করি। এখন আমরা করব কি, এই ফর্মটা তো নিলাম, এখন দ্বিতীয় ফর্মটা নিব। দ্বিতীয় ফর্মটা আমরা কি করব, কপি করে দেন হচ্ছে আমরা এখান থেকে যে পেস্ট, এখান থেকে আবার জেনারেট। ওকে, হতে থাক। আমরা আরেকটা নিই, এখানে অনেক ফর্ম দিছে তো সেই জন্য অনেক ফর্মটা পার্ট বাই পার্ট আমরা ফর্মটা নিয়ে নিব। এখান থেকে এটাকে কাট দিই, এটা আবার পেস্ট করি, আবার জেনারেট। এখানে আমরা বলতেছি প্রিমিয়াম ভার্সন শেষ, মানে ক্রেডিট শেষ হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নেই, আমরা টোটাল করাইছি, দেখেন হচ্ছে এটা। এই যে আমাদের কিন্তু ইমেজ চলে আসছে, সে একটি গরুর গল্প কথা বলছে না, সেই হুম। গল্পটা থেকে আমরা এরকম একটা ইমেজ জেনারেট করে দিছি। সে ধান খেতে শ্বাস করতেছে একটা গরু। ওকে, মানলাম। তারপর হচ্ছে গা এখান থেকে সে ধান খেতে এটা চাষ করে, মানে এরকম টাইপ সে সুন্দর করে পরিচর্যা করতেছে, এটাতে কাল্পনিক যেহেতু বিষয়টা এরকম আসতেছে। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে ভিডিও আবার জেনারেট করবো কিভাবে?
আমরা ভিডিও জেনারেট করার জন্য আমরা করবো কি, প্রথমত এটাকে ডাউনলোড করে নেব। কোনটা আমার এই যেখানে 4টা ইমেজ সেম, কিন্তু এখান থেকে ধরেন আমার কোনটা এটাই আমার পছন্দ হয়েছে, ধরেন এটা থেকে তো শুরু থেকে বলতেছে, সেক্ষেত্রে আমি এটাকে ডাউনলোড করলাম। এখন চ্যাট জিপিটি কে আবার আমি রিপিট করবো, মানে ইঁদুর টিদুর তো আছে অনেকই, অনেক কম বাকি আছে। এখন আমি বললাম যে ভিডিওর জন্য আমাকে ফর্ম দাও, ফর্ম দাও। আচ্ছা, এখন করবে কি, সে আমাদের ভিডিও বানানোর জন্য ফর্ম দেবে। এটাকে আমি যদি আবার একটু সেকশন করি তাহলে আমি একটু ভালো করে বুঝতে পারবো। প্রথমত আমরা একটা নোটপ্যাড নিয়ে নিব। নোটপ্যাড বলতে আমরা চাইলে একটা গুগল ড্রাইভে নিয়ে নিব। কিভাবে এটা আসলে সহজ হবে আর কি, আমি শুরু থেকে আপনাদের আগে দেখানো উচিত ছিল। ধরেন আমি একটা ফর্ম, সরি, একটা এখান থেকে আমি এটাকে ব্রাউজারটা চেঞ্জ করি, এখান থেকে ড্রাইভে যাই। প্রথমে আগে এটি তুলতে হবে, মানে সিকোয়েন্স ভাবে কাজ করলে তাহলে আমার এটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, না হয় এটা ভুল হয়ে যাবে। ধরেন আমরা একটা ফোল্ডার তৈরি করে দেবো ইউটিউব শর্ট ভিডিওর জন্য। তাহলে আমরা এখান, আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি একবারে আস্তে আস্তে আসতেছে? ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। তাহলে আমি ধরেন ভিডিও, ইউটিউব ভিডিওর জন্য আমি একটা রেডি করতেছি, জাস্ট ওকে, ডান। ওকে, আমার একটু নেটের প্রবলেম কিনা বুঝতেছি না। হ্যাঁ, নেটটা একটু স্লো মনে হচ্ছে। ইউটিউব ভিডিও, আচ্ছা, এখানে আমি যদি ক্লিক করি দেন হচ্ছে আমি এখানে রাইট ক্লিক করে একটা গুগল ডক খুলবো। ডক খুলে দেন হচ্ছে আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে যা কিছু পাইছি সেটাকে আমি এখান থেকে নিয়ে আসি। এখানে সে ভিডিও ফর্ম জেনারেট করতেছি, সে কোথা থেকে করবো সেটাও আমি দেখাচ্ছি। ধরেন আমরা একটা গল্প রেডি করলাম, সেই গল্প থেকে আমাকে ফর্ম দিল দৃশ্য 1। এটাকে কি করবো, প্রথমত কপি করবো, এখান থেকে পুরোটাই কপি করবো, এখান থেকে এই ফর্মটি সহকারে কপি করবো, কন্ট্রোল C। ওকে, এখানে আসার পর এখানে কন্ট্রোল V, হ্যাঁ, পেস্ট করে দিলাম। এটাকে আমি যদি নাম দেই তাহলে ধরেন হচ্ছে ভিডিও কন্টেন্ট অথবা গল্প, গল্প নামে যদি নামটা দিয়ে দিই তাহলে গল্প নামে হয়ে যাবে। যেমন দৃশ্যপাট নির্ভুল মাঠে পরিশ্রমী করছে, এটা এটা হচ্ছে গল্পের রাইট। এখন আমি এটাকে যদি ভিডিওটাকে কনফার্ম করেন তাহলে এটাকে অন করে দিবেন। এখন এটার বাই পার্ট আপনারা কিন্তু ভিডিওটা রেডি করে রাখবেন। দেন হচ্ছে সেকেন্ড স্টেপে আপনারা যাবেন এখান থেকে, এখন হচ্ছে ভিডিও অথবা উপরের ফরম্যাটটা রেডি করে দেন তাহলে আর কি বেশি সুবিধা হবে। আচ্ছা, ইমেজ ফ্রম, ইমেজ ফ্রম, ওকে, এটাকে ইমেজ ফ্রম হিসেবে আছে। ওকে, এখানে আমি সবকিছু নিব। দেন হচ্ছে আমি এখান থেকে ভিডিও ফ্রম, ওকে, এখান থেকে আমাদের ভিডিও ফর্মটা শুরু। এখানে আমরা কি করবো, এখান থেকে তুলে নিব, তুলে নিয়ে আমরা এটা দিয়ে ধরেন হচ্ছে সিন 1। হ্যাঁ, এই যে সিন 1 থেকে আমরা প্রত্যেকটা নিব, ভিডিও টিপসটাও আমরা নিয়ে নিব, কারণ হচ্ছে আমরা যেন ভুলে না যাই। সেক্ষেত্রে ধরেন আমরা এইভাবে তুলে নিলাম, তাহলে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমাদের কাজ শেষ। এখন ধরুন পরিশ্রমী গুরুটা সে কি করলো, আমরা ভিডিওটাকে ডাউনলোড করলাম, এখন হচ্ছে একটা ভিডিও তৈরি করবো, এখান থেকে ফর্মটা কপি করব, দেন চলে যাব হচ্ছে কিমিআই অথবা মিমিআই, এটা থেকে আমরা তৈরি করে দেব। সমস্যা নেই, যেখান থেকে ইচ্ছা এতে নেওয়া যায়, যেহেতু এটা ক্রেডিট আছে সেক্ষেত্রে আমরা এখান থেকে নিই।
ওকে, আমরা করবো কি যে এখান থেকে ফর্মটা যেটা আছে এটা আগেরটা আমি কেটে দিই, দেওয়ার পরে এখান থেকে আমরা ছবিটাকে এখান থেকে জাস্ট ওপেন করে দিই, আমরা যে চিনায় দিই যে আমাদের ইমেজটা ছিল এটা, এটাকে নিয়ে ওপেন করি। ওপেন করার পরে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। কোন ফর্মটা? ওই যে ভিডিওর যে প্রথম ফর্মটা থেকে ছবি তৈরি করছি, এখন ভিডিওর প্রথম ফর্মটা দিয়ে আমরা এনিমেট করব। এখান থেকে মডেল আছে, মডেল থেকে আমরা স্ট্যান্ডার্ডটাই সিলেক্ট করি, ওইখানে কম ক্রেডিট আছে, কিং প্রোটা যদি সিলেক্ট করি তাহলে 60 ক্রেডিট কাটবে। ধরেন আমরা কিং প্রোটা দিয়েই করি এখন, আগে তো এটা দিয়ে করছি, এখন আমরা প্রোটা দিয়ে করে জেনারেট। তাহলে কিউতে আছে, সেক্ষেত্রে খুবই তাড়াতাড়ি সে কাজটা করে ফেলবে, সমস্যা নেই। আমরা করবো কি, আমাদের দ্বিতীয় ফর্মে যাব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইমেজের ফর্ম, এটা কিন্তু আমরা ইমেজ তৈরি করে ফেলছিলাম কোথায়। ওকে, আমরা একটু দেখিয়ে দিই। এটা আমাদের ইমেজটা ভালো লাগে নাই, সেক্ষেত্রে ওটা আমাদের গ্রিন রাইস। ওকে, এটা ইমেজে নষ্ট করে ফেলতেছে, সে রুলটা দেখতেছে। কে নষ্ট করলো? ইঁদুরে নষ্ট করছে, এরকম একটা বিষয় চলে আসছে। তাহলে এটাকে আমরা কি করব, কপি করে নিই এখান থেকে ডাউনলোড। এটা ফর্ম ছিল কি, ফর্মটা ছিল এটা, আমি একটু ফর্মটা দেখে নিই যে গ্রিন রাইস। ওকে, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এখানে, কোথায় ছিলেন, এই যে এটা ছিল আর কি, রাতে ইঁদুরে হামলা করে ধান নষ্ট করে ফেলছে, এটা ছিল সিনটা, এই ফর্মটা থেকে তৈরি হয়েছে। এখন আমরা সাইড নাম্বার সিনটা নিব, এখান থেকে ভিডিওতে যাই, ভিডিও থেকে সরি ভিডিও ফর্মটাই ছিল। এই যে এটা থেকে 3 ধাপ আর কি, 3 নাম্বার ইমেজটা ছিল এটা, এটা দিয়ে আমাদের ইমেজটা তৈরি হয়েছে। এখন এই ইমেজটা থেকে চাইলে এই ফর্মটাও নিতে পারি, অথবা এখান থেকে এটা আমি কপি করে দেন হচ্ছে আমরা চলে যাব কোথায়, ভিম ইআই। ধরেন আমরা এখান থেকে ইমেজটা কাটটা পালাইয়া দিয়ে ধরেন হচ্ছে আরেকটা নতুন ইমেজ তৈরি করি, যে ইমেজটা আমরা একটু আগে রেডি করে রাখছিলাম, সেটা হচ্ছে ধান খেতে এটা। এখন আমরা এটাকে সবটাকে ফালাইয়া দিলাম, ফালাইয়া দিয়ে আবার নতুন একটা ফর্ম দিলাম, যে ভিডিও বানানোর জন্য যে ফর্মটা এটা, তারপরে জেনারেট বাটনে ক্লিক করতেছে। তাহলে এটাও জেনারেট হতে থাক, ওইটাও জেনারেট হতে থাক। তখন আমরা কিন্তু এটার সাথে সাউন্ড এড করতে পারবো। এটা জেনারেট হতে হতে ধরেন আমরা হচ্ছে এটা যেহেতু করছিলাম, এটার জন্য আমরা এটা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমরা চাইলে এক সাউন্ড ক্লিক করে অথবা এটার সাথে গল্প রেডি করে ফেলতে পারি। তাহলে আমরা এখান থেকে এটাও তৈরি হতে হতে আমরা আর একটা কাজ করে ফেলি, গল্পটা রেডি করে ফেলি। গল্পটা কোথা থেকে আনবো? ওকে, আমরা এখান থেকে যে আমার যে আগের যে গল্পটা ছিল না সেটা, এই যে একবার উপরে চলে যাবো, যে আমরা তুমি আমাকে একটি ছবি থেকে ফর্ম তৈরি করে দাও, এর আগে দিয়ে আমার যে গল্পটা ছিল ওর নাম লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি ছিল, গল্প। এখন এটাকে আমি একটু কপি করি। ওকে, এটাকে ধরে দেন হচ্ছে তারা বললো যে এই প্রাণী আমাদের চোখ চোখ দেখিয়ে দিল, আর জীবন থেমে যায়, আর চেষ্টা করলে সব ফিরে আসে। ওকে, এটা হচ্ছে একটা গল্প, এটাকে আমি কপি করলাম। এখন চলে যাব হচ্ছে এটাকে ভয়েসে রূপান্তর করবো, যেহেতু ওই জায়গায় ভিডিওটা রেডি হচ্ছে। এখন চলে যাব গুগল স্টুডিও, গুগল স্টুডিও, গুগল ইআই স্টুডিওতে ক্লিক করে আমরা কি ভয়েসটা রেডি করবো। যেমন বাংলা ভয়েসটা কিন্তু অনেক সাইডে আমরা পাই না, অনেকেই দেখায় অনেক সাইটে, কিন্তু আমরা এই গুগলের এটা দিয়ে বাংলাটা রেডি করে নিব। কিভাবে রেডি করবো সেটা, যদি স্ট্রিমে যাই, স্ক্রিন থেকে টকে রান করব, অথবা এটাকে আমরা চাইলে টক ভিউতে ক্লিক করব। এখান থেকে দেখেন লাইভ হয়ে গেছে। আমি এখান থেকে একটু নিয়ে এখানে তাকে আমি বলে দিব যে আসলে কি চাচ্ছি আমরা। এখান থেকে আমরা এখানে বলে দিব যে সে গল্পটা আমাকে বলে দেয়। তাহলে উপরে আমি একটু গল্পটার অংশ বলে দিই। তুমি আমাকে
তুমি ওকে, এটা লিখে আমি দেন হচ্ছে গিয়ে রানে ক্লিক করে দেবো। দেখো আচ্ছা, এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, এটা আসতেছে না কেন? এটা রিলোড দিই। আর তাকে যদি এখানে আপনি বলেন যে আমাকে গল্পটা সুন্দরভাবে সে বলে দাও, সেক্ষেত্রে কিন্তু ইজিলি সে বলে দিতে পারবে। এটা আহ, রাখে। এটা কিন্তু আমি ক্লাসে দেখাইছিলাম যে আসলে কিভাবে জেমিনি লাইভ থেকে ওয়েবসাইট যে ইয়াটা করতে হয়। এখান থেকে আমরা চাইলে এটা লাইভ আছে, এখন আমি এটাকে বলে দিই। Enter। হুম। সাইবেটা ক্লাস করে, সাইবেটা তাতে ক্লাস করে তো পড়া যাবে। আচ্ছা, আরে সাইবে ওই জল সুন্দর ঢুকে যায়।
এখানে সে বুঝতে পারতেছে না যে আসলে আমি কি বলতে চাচ্ছি। আহ, আমি যদি আবার তাকে বলে দেই যে আপনার স্পেসিফিকলি আমার একটু নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে হচ্ছে এটা, কিন্তু আসলে হয়। এখানে যদি আপনি বলেন যে গল্পটা কিভাবে তৈরি হচ্ছে সেটা যদি বলে শোনাতে পারে তাহলে কিন্তু বলতে পারবে। আচ্ছা, ধরেন আমি তাকে বলে দিলাম যে তুমি আমাকে গল্পটা সুন্দর করে পড়ে শোনাতে পারবা। আমি তোমাকে একটি গল্প দিচ্ছি, সেটাকে পড়ে শোনাও। এখান থেকে ফর্মটা দিয়ে দেন হচ্ছে আমি আবার এটাকে রান করি, তাহলে এটা বুঝতে পারবো। এখানে হচ্ছিল কি যে আমরা যদি চাই আহ গল্পটা শোনাতে, শুনতে পারবো। তো এটা এখনকার হচ্ছে না কি কারণে বুঝতে পারতেছি না, কিন্তু এটা হয়। এখান থেকে যদি জাস্ট ক্লিক করে তাকে বলা হয় যে ফর্মটা লিখে দিচ্ছি, সেটা আমাকে পড়ে শোনাও, সে কিন্তু ইজিলি করে দেয়। কিন্তু এখন একটা প্রবলেমের কারণে হচ্ছে না। কি প্রবলেম হচ্ছে? নো প্রবলেম। সেখানে সে যদি গল্পটা না বলতে পারে, আমি করব কি চ্যাটে যাব, চ্যাট থেকে আমি আবার এটাকে কন্ট্রোল করে নিব, দেখি আমাকে গল্পটা রেখে আমি স্ট্রিমে যাব। আমার নেটওয়ার্ক ইস্যুর কারণে মনে হয় এটা সমস্যা হচ্ছে। আমি আবার এটাকে কি করবো, স্ক্রিন শেয়ার করে দেবো। স্ক্রিন শেয়ার করে দেন হচ্ছে আমি বলবো তাকে গল্পটা পড়ে শোনাতে। গল্পটা আমি প্রথমেই নিয়ে যাই। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। ওকে, এআই স্টুডিও, তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, এই তুমি এই গল্পটাকে পড়ে শোনাও আমাকে। তুমি এই গল্পটাকে বাংলায় পড়ে শোনাও। পুরা গল্পটাই শোনাও আমাকে বাংলায়। হ্যাঁ, হ্যালো। তুমি তুমি বাংলাটাকে সুন্দরভাবে পড়ে শোনাও, যেটা বাংলাদেশের জন্য ভালো হয়। বাঙালির মতো করে শোনাও। আহ, সেটা আসলে সে ভালো করে বলতে পারছে না, হ্যাঁ? সেক্ষেত্রে একটা একটা কাজ করা যায়, কারণ হচ্ছে আহ আরো কোনো ওয়েবসাইট আছে কিনা সেটা থেকে আমরা বাংলা করতে পারবো। হ্যাঁ, আমরা ধরে চলেন হচ্ছে গা টেক্সট টু ভয়েস বাংলা, যদি এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা যদি চলে যাই
এখানে এটা হয় কিন্তু নেটের কারণে প্রবলেম হচ্ছে। আরেকবার আমি দেখাবো আপনাদের এটা করে যে কিভাবে করা যায়। এখান থেকে আমি কিন্তু দেখাইছিলাম কিভাবে বাংলা রিচ করতে হয়। ধরেন আমি এখান থেকে বাংলা থেকে ভয়েসটা রেডি করবো। ধরেন হচ্ছে এটাতে আমার ভয়েস, সেটাকে আমি ক্রিয়েট করব অডিও। এখানে মাইশা নামে থাক, সমস্যা নাই। এটা MP4 অথবা MP3, ওটাকে দিয়ে আমি ক্রিয়েট করে ফেলি। খুবই তাড়াতাড়ি হবে এটা। এটাতেও কিন্তু আমরা ভিডিও জেনারেট করতে পারি। কোর্স স্ক্রিপ্ট অন ভেরিফিকেশন অটোমেটিকলি অ্যাকাউন্ট কমার্শিয়াল। হ্যাঁ, এখানে বলতে ক্রিয়েট 3 মিনিট অ্যান্ড অডিও ফাইল। ওকে, আমরা বাই করবো না, আমরা এখান থেকে জাস্ট একটু ক্রিয়েট করি, পরে বাই করবো না। হ্যাঁ, এখান থেকে আমরা স্ক্রিপ্টটা নিলাম, নেওয়ার পরে দেন হচ্ছে অডিওটাকে। এখানে অনেক বড় হচ্ছে তো সেই বিধায় কিন্তু নিচ্ছে না। আমরা করবো কি, প্রথমত এখান থেকে কিছু অংশ বাদ দিব, দুইবারে অডিওটা নিব, অথবা মুখেও বলতে পারবো, সমস্যা নেই, অথবা অডিও ছাড়াও হয়। তারপর অডিওটা আমি দেখাচ্ছিলাম এটাই। সাইন আপটা করিনি, সাইন আপের কারণে সমস্যা হচ্ছে। ওকে, আমরা গুগল থেকে সাইন আপ। ঠিক আছে, এখান থেকে আমি পুরোটা কি করবো কি, আবার একটু দেখি তো পুরোটা হয় কিনা, সাইন আপ করে দেখি কি অবস্থা। এটাকে যদি ক্রিয়েট অডিও, সে বলতেছে না, ক্রিয়েট এটা পাওয়ার কিছু লাগবে না। এইসব ফ্রিতে কাজ করলে আসলে এরকমই হয়। বাংলা লেখা টেখা তৈরি করতে গেলে একটু হ্যাসেল নিতে হয়। আর যদি মনে করেন যে না আমরা আরেকভাবে করবো, সেটা হচ্ছে নিজে বলেও কাজটা করতে পারে, যারা বলে মুখ দিয়ে বলে ভয়েস চেঞ্জার সব হিসাবে করে দেন হচ্ছে আমরা কাজটা করে নিতে পারবো। বাংলা লিখে দেন হচ্ছে এটাকে দিয়ে আমরা এটাকে আবার একটু ক্রিয়েট করা ট্রাই করি। এটা দিচ্ছে না এখন। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা নেই, আমরা করবো কি, আবার একটা অন্য একটা ব্রাউজারে যাই, অন্য একটা ব্রাউজার থেকে নিয়ে দেখি কি অবস্থা। অনেক সময় একই ব্রাউজার দিয়ে নিতে চায় না। টেক্সট টু ভয়েস। ভিডিওটা লং হতে পারে, কারণ হচ্ছে এটা এখানে আমি ডিটেলস দেখাচ্ছি তো, মানে একটাতে হচ্ছে না, সেটার সলিউশন কি, কোথা থেকে সলিউশন নিব, হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি। এটা থেকে নেওয়া যায় যে ফ্রি টেক্সট টু ভয়েস। এটা যদি আমরা বাংলাটা উল্লেখ করে দেই তাহলে হতে পারে। যেহেতু টিউটোরিয়াল না, ক্লাস ট্রেনিং হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য সহকারে যারা ভিডিওটা পরে দেখবেন, তারা একটু ধৈর্য সহকারে দেখবেন। এটাকে টিউটোরিয়াল হিসেবে দেখবেন না, সেটা হচ্ছে আমরা ক্লাস হিসেবে দেখবেন, তাহলে মজা পাবেন। টেক্সট টু ভিডিও, টেক্সট টু ভয়েস। বাংলা লিখে দিই। হ্যাঁ, আচ্ছা বাংলা লিখে দিচ্ছি। আচ্ছা যাই হোক, সমস্যা না, ওইটা আসবে। এখান থেকে যে আমরা পিচ টু এটা দিয়ে করতে পারি, আমরা এটা দিয়ে আবার একটু জেনারেট করি, অথবা এটা দিয়ে জেনারেট করি, দেখি হয় কিনা এটা দিয়ে। এখান থেকে ধরেন স্ক্রিপ্টটা দিন, আমার যে লেখাটা আছে সেটা দিলাম। এখানে বলতেছে অনেক 30 ওয়ার্ডে নিতে পারবে, সেখানে আমরা বাংলাটা নিয়ে নেই। হ্যাঁ, এই যে বাংলাদেশ, বাংলা। এখানে ফিমেল না মেল, সেটাতে আমি ফিমেল রাখলাম। এখানে জেনারেট হচ্ছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না। ওকে, আমরা আবার একটু ট্রাই করি, জেনারেটে ক্লিক করি।
ওকে, এখানে একটা জেনারেট হয়েছে সে Kabul. Lagi. Lagi. Betul. পরে Boleh. Master. হুম, তার মানে এই ভয়েসটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। যদি শুনতে পারছেন না তো যাবতীয় আমি এটাকে যারা ভিডিওতে দেখবেন তারা শুনতে পারবেন। এটা ভয়েসটা অনেক সুন্দর হয়েছে, বাংলা ভয়েসটা। এখন এই ভয়েসটা থেকে আমরা তৈরি করবো হচ্ছে ভিডিও। এটা কিন্তু যে গল্পটা আমরা এখানে লেখা ছিল, যে লেখাটাকে পুরোটাকে সে সুন্দরভাবে বলছে, বলার পরে দেন হচ্ছে এটাকে আমরা একটা ভিডিওতে রূপান্তর করবো। এখানে কিন্তু দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আমরা কিন্তু যে ভিডিওটা রেডি করছিলাম, মানে আমরা যে ভিডিওটা দেখছিলাম সেটা হচ্ছে এটা। এই যে আমরা ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখি একটু ভিডিওটা। হুম, সে গান গেতে এরকম শ্বাস করতেছে। আচ্ছা, এটা ছিল ভিডিও। এখন এটাকে আমরা ডাউনলোড করি, যে এখানে ডাউনলোড বাটন ক্লিক করে ডাউনলোড করে ফেলি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন কিন্তু আরেকটা ভিডিও মানে হচ্ছে পরের সিন। এটা কিন্তু তৃতীয় সিন চলে আসছে। ওকে, তাহলে সিন বাই সিন যদি আমরা এটা তৈরি করতে পারি তাহলে কেমন হয়? কেন আমরা ক্যাপকাট চলে যাব। এটা একটু লং ভিডিও আর কি, যদি আপনার লং ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে তো করাই যাবে। এটাকে পার্ট বাই পার্ট তৈরি করে দেন হচ্ছে ভয়েসটাকে শুনে শুনে দেন হচ্ছে আমাদের ভিডিও জেনারেট করে আমরা একটা ভিডিও রেডি করে ফেলবো। আবার যদি আমরা যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে শর্ট ভিডিও যদি তৈরি করি, এরকম টাইপ, যে এরকম টাইপ ভিডিও যদি তৈরি করি সেটার জন্য আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দিতে পারবো। এটা থেকে শর্ট ভিডিও, এটাও কিন্তু একবারে একটু নর্মালি বিষয় ছিল না, সেটা একটু হার্ডই ছিল, কারণ এখানে সাউন্ড ইফেক্ট আছে, অনেক কিছুই আছে। সেখানে যে গল্প স্টোরিটা বলা হয়েছে এরকম স্টোরি ট্যাগ আমরা কিন্তু তৈরি করে ফেলছি অলরেডি। এখন করবো কি, আমরা ক্যাপকাট থেকে আমরা মূলত ভিডিওটাকে সিন বাই সিন আলাদা করে ফেলবো। এবং হচ্ছে আমরা এখানে ক্রিয়েট বাটন ক্লিক করে এখানে কি বুঝতে পারছেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছিলাম? হ্যাঁ, এখান থেকে প্রথমত ইনপুট করব হচ্ছে আমাদের অডিও ভিডিও দুইটাই ইনপুট করে ফেলতে, কারণ হচ্ছে ইনপুট থেকে প্রথমত হচ্ছে আমাদের ভিডিওটা ছিল না, যেটা আমাদের ভিডিও তৈরি করে ফেলছিলাম। এটা হচ্ছে ধরেন ভিডিও, এটা হচ্ছে ভিডিও।
এখন এটা হচ্ছে অডিও, মানে যা কিছু ভিডিও থাকবে সবটাকে ওপেন করে ফেলবো আমাদের ক্যানভাসে। ক্যানভাসে আনার পর দেন হচ্ছে আমরা অডিওটা নিয়ে আসবো, এখানে যে প্লাস বাটনে ক্লিক করে অডিওটা আমরা চলে আসবো। এখন হচ্ছে আমাদের ভিডিও, এখন হচ্ছে আমাদের তৃতীয় ভিডিওটা, মানে ঠিক আছে, প্রথমত সে এই ভিডিওটা রেডি করছে, দেন হচ্ছে এই ভিডিওটা। ওকে, এটাকে টান দিয়ে আমরা ভিডিওটা নিয়ে আসবো। ওকে, তাহলে আমরা এখান থেকে এই ভিডিওটা কিন্তু আমরা জাস্ট ওপেন করে নিয়ে আসি। এখানে যে ওয়াটারমার্কের যে বিষয়টা আছে সেটা একটু বলে নিই, কারণ হচ্ছে ওয়াটারমার্ক থাকলে আর একটু ঝামেলা হবে, কপিরাইটের বিষয় চলে আসবে। আমরা কি করবো, একটু জুম করে এটাকে একটু ক্যানভাসটাকে একটু বড় করে এটাকে একটু জুম করে আমি এটাকে ক্যানভাসটা বড় করে নেই। দেন হচ্ছে ওইটাকে থেকেও আমি কি করব, ক্যানভাসটা বড় করছে ওইটাকে ধরে তারপরে এটাকে আমরা বড় করে ফেলে এটাকে ধরে নিতে পারবো। এখান থেকে আমরা যদি চাই যে একটু বড় করতে, স্টোরিটা যতটুকু বড় হবে ততটুকু আমরা কি করবো, বড় করে নেব। ওকে, এখান থেকে আমরা যদি চাই যে একটু বড় করতে, তাহলে একটু প্লাস বাটনে ক্লিক করে বড় করে নেব। আমাদের তো সিনটা ছিল প্রথমটা এটা, তাহলে প্রথম সিনটা আমরা এভাবে নিয়ে নিলাম, দ্বিতীয় সিন হচ্ছে না, তৃতীয় সিন এটা। ওকে, ধরেন আমরা একটু গল্পটা একটু দেখি, তাহলে একটু শুনি কি অবস্থা। এখানে আমাদের যে গল্পটা ছিল সেই গল্পটা অনুযায়ী আমরা কি করবো, ওকে, আমরা এখান থেকে এই অংশটাকে আমরা ফালাই দিতে যাচ্ছি, এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে আমরা ফালাই দিলাম, এখান থেকে ডিলেট করে ফেলছি। ডিলেট করে টান দিয়ে আমরা নিয়ে আসলাম। এখন শুনি। ওকে, সে একটি পরিশ্রমী প্রাণী ছিল, সেটাকে একটু বড় করে ফেলছি। আমি এটাকে একটু নিয়ে এই জায়গায় এটাকে একটু বড় করতে পারবো না, ছোট করতে পারবো, কিন্তু 5 সেকেন্ড যেহেতু সেটা একটু পার্সেন্টেজটা একটু বাড়ানো যায় কিনা, না এর থেকে বাড়ানো যাবে না। তাহলে এখান থেকে একটু পরিশ্রমী ছিল সেটার কথা বলতেছে। দেন হচ্ছে গিয়ে পরের সিনটা কি আসবে, পরের সিনটা আসবে হচ্ছে এটা। ধরেন আমি একটা সিনটা আমি দেখিনি, যেমন একটি গরু ছিল, সেটার একটা সিন ছিল, প্রথম দৃশ্য এটা দেখাবে যা হার্ড ওয়ার্ক করতেছে একটি, পরে হচ্ছে গিয়ে দ্বিতীয় প্রাণী বা দ্বিতীয় দৃশ্যে দেখাবে এই ফর্মটা থেকে ইমেজ জেনারেট করবে। জেনারেট করার পরে দেন হচ্ছে এটা এই জায়গায় লাগাবেন। সেটা কিভাবে করবেন, সেটা এই যে দেখেন আমি কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম। এই যে এটা কিন্তু প্রথম ইমেজের ফর্মটা ছিল এটা, পরের ফর্ম ছিল এটা। এটার থেকে আমরা কিন্তু ভিডিওটা জেনারেট করে দেন হচ্ছে নিয়ে নিব। তাহলে আমি যে বিষয়টা বলে যাচ্ছিলাম, যেমন এটা ছিল সেকেন্ড পার্ট, তারপর থার্ড পার্ট, পরে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট সুন্দর করে সাজাবে, পরে আবার ভিডিওতে কনভার্ট করবেন। যে নিয়মটা আমি প্রথমে দেখাইছি সেই নিয়মে কিন্তু ভিডিওটা তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে ক্যাপকাটের মাধ্যমে এইভাবে সাজাবেন। এখানে আমি দুইটা ভিডিওতে দেখাচ্ছি, কারণ হচ্ছে সময় স্বল্পতার কারণে। এখান থেকে এটা আমি শুনলাম, যেমন হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা, ধরেন এরকম একটা গল্প সে তৈরি করছে। এখন করবেন কি, ওই জায়গায় যে আপনার অংশটি আছে একটু কাটে দিবেন, যে এই জায়গায় ফাঁকা ফাঁকা অংশটি আছে না, ওটার ভিতরে ক্লিক করে দেন হচ্ছে ক্লাট, যে এখানে আপনি আসবেন, এখান থেকে কাট, এখান থেকে কাট অংশটা চাই না, এখান থেকে একটু ধৈর্য সহকারে আর কি মূলত কাজটা করবেন। এখানে হচ্ছে ফালাই দিলাম, তারপরে আবার আসলাম, যে জায়গায় ফাঁকা ফাঁকা অংশ আছে সেটাকে আগে কাট করে নেবেন। সরি, এটাকে আমি ভিডিওটাতে না, আমি অডিওটা থেকে আমি এখান থেকে যে ভিতে ক্লিক করে, এখানে থেকে ভিতে ক্লিক করে আমরা কি করবো, কন্ট্রোল ভিতে চাপ দিয়ে দিব। তাহলে আমার এটা কিন্তু ইরেজার হয়ে গেছে, এটা আমরা এটা কিন্তু কেটে দিচ্ছি।
ওখানে এই যে এটা নিয়ে দেন এটা নিয়ে ওকে, ধরুন এটা আমার হয়ে গেছে, যেটা ব্লেড টুল দিয়ে আর কি, এটা দিয়ে আমি কাজটা করে দিয়েছিলাম শর্টকাটে। তাহলে আমি এটাকে ফালাই দিই, মানে যে যে জায়গা অংশটার ভিতরে আমরা ফাঁকা আছে সেটা কিন্তু আমরা পার্ট বাই পার্ট কি করবো, কাটবো। যে এখান থেকে ক্লিক করে এখান থেকে কাটবো। যেমন এই যে ইয়ার কথা বলতেছি, হ্যাঁ, ওর নামটা জানি কি ভাই? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করবে কি যে এটাকে ভালো করে দেখবা, ভিডিওটা দেখার পরে দেন হচ্ছে ভয়েসে কনভার্ট করবা, তোমার জন্য ভয়েসে কনভার্ট করবা এআই দিয়ে। ভয়েস করার পরে দেন হচ্ছে গিয়ে তুমি এটাকে ভিডিওতে রেডি করবা, সেটা ক্যাটপার্টের মাধ্যমে এভাবে পার্ট বাই পার্ট তৈরি করে নিবা ভিডিও জেনারেট করে। আর যারা ভয়েস দিতে পারেন তাদের জন্য তো ইজি বিষয়। হুম, ভয়েস দিয়ে আপনার কাজটা করে নেবেন, তার জন্য একটু সুবিধা হবে। ঠিক আছে, এটাকে আমরা নিলাম, নেওয়ার পরে দেন হচ্ছে এটাকে কেটে দিলাম। এখন পার্ট বাই পার্ট কি করবো, এটাকে আমরা জোড়া লাগাবো আর কি, একসাথে দিয়ে দিব। এবং এটাকে এই পজিশনে নিয়ে আসবো, দেন হচ্ছে এটাকে ধরে আমরা এটা নিয়ে আসবো, সামনের দিকে যাই, যাওয়ার পরে এটাকে নিয়ে নিলাম। দেখেন আমার কিন্তু পার্ট বাই পার্ট এখানে কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু চাইলে আমরা 2 মিনিটের ভিডিওটা রেডি করে দেবো। হুম, এই যে এটা কিছু ধরেন একটা ভিডিও, তাহলে আমি কি করবো, পার্ট বাই পার্ট ভিডিও এখানে ধারাবাহিক ভাবে সাজাবো। এখানে যা যা বলা হয়েছে সবকিছু সাজানোর পরে দেন হচ্ছে এক্সপোর্ট বাটনে ক্লিক করে এখানে একটা টাইটেল দিবেন। যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি সেটা কি বুঝতে পারছেন? ধরেন হচ্ছে পুরোটাকে আমি খালি রাখছি না, মনে করেন যে এটাকে আমি ধরেন হচ্ছে প্রত্যেকটাকে ভিডিও আমি রেডি করে দিচ্ছি, কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি। হ্যাঁ, ধরেন আমি ফাঁকা রাখি নাই, ধরেন ভিডিওটা রেডি করে ফেলছে আমার, ধরেন সব ফুটেজ আমার এখানে কার অ্যাক্টিভিটি আছে, এখানে প্রসেসটা তো বুঝতে পারছেন নাকি? প্রসেসটা বুঝলেই হইলো। হ্যাঁ, এখানে আহ, আপনার কাজ করে দিতে পারবো না, সেক্ষেত্রে আপনার প্রসেসটা জানাতে পারবো আমি যে প্রসেসটা কি হয়। প্রসেসটা এভাবেই হয়, পার্ট বাই পার্ট ইমেজ গুলো যা সাজায় দেন হচ্ছে গিয়ে কাজগুলো করে নেবেন। ধরেন আমার এটা পার্ট বাই পার্ট সাজানো শেষ, এখন হচ্ছে এক্সপোর্ট। আর কিছু করার দরকার নেই, আপনি চাইলে মিউজিক লাগাতে পারবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা দরকার নেই, জাস্ট এইভাবে নিতে পারবেন। ধরেন এটাকে আমি একটা নাম দিলাম ভিডিও, ভিডিও দিয়ে দেন হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট দিয়ে দিলেই আমার কি হবে, ভিডিওটা কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি ভিডিওটা কনভার্ট করতেছি না, এখানে ভিডিওটা দিয়ে দেন হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিলে দেন ভিডিওটা আমার কি হবে, এক্সপোর্ট হতে থাকবে। এটা হচ্ছে আচ্ছা, ভিডিওটা কি দেখছিলেন আপনি? মিজানুর রহমান ভাই শুনতে পাচ্ছেন আমাকে? পারো, ওটাই এটা পারো, ভালো আছে, তুমি পারো, ওটাই বলো আমি পারি। ওটাই। ওকে, তাহলে আমরা কিন্তু এভাবে মূলত তৈরি করতে পারবো। পাশাপাশি এই যে আমরা যে মিম ভিডিও থেকে দেখাইছিলাম, মিম ভিডিওতে শেয়ার করি, একটু শেয়ার করি। আচ্ছা, এখন মিম ভিডিও থেকে ধরেন হচ্ছে আমরা এরকম টাইপ ইমেজ তৈরি করছি, এখন এটার সাথে আমরা কিন্তু আমাদের লং স্টোরি তৈরি করছি। আমরা যদি শর্ট ভিডিও তৈরি করতে চাই তখন কিন্তু আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করবো, এখান থেকে আমরা সাউন্ড নামের বটন পাবো, সাউন্ড।
ঠিক ঠিক সাউন্ড ক্লিক করে দেন হচ্ছে এখানে আমাদের কি কি সাউন্ড আসতে পারে, যেমন এই ভিডিওটার ভিতরে কি কি সাউন্ড আছে সে সাউন্ডটা কি করবে ইআই ডিটেক্ট করে নিবে তাদের ইআই। তাহলে আমি এখানে জাস্ট একটা ক্লিক করে নিই, যেমন এটাকে ক্লিক করি রাইটে ইআই, ওই কি করবে সুন্দর করে সে আমাকে বলে দিবে কি বলছে, দেখি কেউ মেসেজ দিছে কিনা। ওকে, সে বলছে ও আচ্ছা আচ্ছা মিজানুর ভাই বলতেছে যে আমি না আচ্ছা আচ্ছা পুরোটা দেখেন নাই মানে আমার স্ক্রিন কি রেকর্ড হয়ে গেছিল মানে অফ হয়ে গেছিল নাকি জানাবেন। তাহলে আমরা কিন্তু এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করতে পারি, যেমন এই যে আমাদের কিন্তু একটা সাউন্ড ইফেক্ট চলে আসছে। এখন করবো কি সাউন্ড যেহেতু চলে আসছে এখন এটার ভিতরে আমরা আবার ক্রিয়েট করে ফেলবো। তাহলে করবেন কি যে এটা একটা সাউন্ড তৈরি হয়ে যাবে, অথবা এটাকে সাউন্ড না দিয়ে দেন হচ্ছে আমি এটাকে কি করবো একটু ডাউনলোড করে নিবো। ধরেন এই ভিডিওটা আমার পছন্দ হয়েছে সে বিধায় আমি এটাকে ডাউনলোড করে নিলাম। ওকে 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 সমস্যা নেই। আচ্ছা দেখেন এখন এইটা ভিডিওটা থেকে আমি যে ডাউনলোড করে নিলাম ভিডিওটা, এই ভিডিওটা আমি যদি একটু ওপেন করি তাহলে দেখতে পারবেন এটা ওয়াটারমার্ক দেওয়া আছে। এখন আমি একটু ইউটিউবে এটাকে পাবলিশ করবো, সেক্ষেত্রে আমরা এই চ্যানেলটাকে কিভাবে ইউটিউবে পাবলিশ করতে পারি তার জন্য আমি কি করবো ওয়াটারমার্ক রিমুভ করে দেবো, যে ভিডিও ভিডিও ওয়াটারমার্ক রিমুভ, এটাকে যদি আমরা সার্চ করি গুগলে তারপরে উপরটা যদি ক্লিক করি তাহলে এখানে যাব, এখান থেকে আমি চাইলে আমাদের যে ভিডিওটা আছে সেটাকে আমি ওয়াটারমার্ক রিমুভ করে ফেলতে পারি। যেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, মানে এখান থেকে ডাউনলোড অপশন থেকে আমি এখান থেকে টান দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ অথবা ওপেন করে নিতে পারেন। ক্লিকটা এখানে অপশন আছে যে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে মেইন লেখাটা আছে সেটা হচ্ছে আমাদের ওয়াটারমার্ক দেওয়া আছে যেহেতু ওইটাকে কিন্তু আমরা রিমুভ করে ফেলতেছি। তার মাধ্যমে ভি মেকার নামে একটা অপশন ইআই এর মাধ্যমে আমরা কিন্তু এটাকে রিমুভ করে ফেললাম। এখন অল্প কিছুক্ষণের মাধ্যমে মধ্যেই আমরা কি করবো অরিজিনালটা থেকে আমাদের আফটারটা চলে আসবে। আফটারটা হচ্ছে এটা যে আমাদের ওয়াটারমার্কটা থাকবে না, সেটা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ অল্প কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে জাস্ট ক্লিক করলাম ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। হ্যাঁ ওয়াটারমার্ক রিমুভ হয়ে দেন হচ্ছে আমাদের একটা ভিডিও রেডি হয়ে গেছে। আচ্ছা এটাকে আমি ক্যান্সেল করে দিই, এটা আমার এক্সপোর্ট করা লাগবে না যেহেতু কমপ্লিট করি নাই। আমি ক্লোজ। আচ্ছা ধরেন এটাকে আমার এটাও ডাউনলোড করা শেষ, এখন দেখি যদি আমি ভিডিওটা প্লে করি। হ্যাঁ ভিডিওটা ধরেন এরকম টাইপ। তখন আমরা কিন্তু প্রথম ভিডিও তৈরি করতে গেলে এই যে দেখেন আমি কিন্তু আরো ভিডিও তৈরি করছিলাম, এটাকে ধরেন দেখি ওয়াটারমার্ক রিমুভ করছিলাম আর কি দেখেন। হ্যাঁ এরকম টাইপ, এই যে ধরেন আরেকটা ইমেজ দেখছেন, এটা হচ্ছিল ওই যে একটু আগে দেখছিলেন যে নুডলস এর বিষয়টা, সেটা এই যে এটা কিন্তু আরেকটা ভিডিও ছিল ওটা আপনি দেখছেন এরকম টাইপ ইমেজ। এখন এটাকে আমি কিভাবে ইউটিউবে পাবলিশ করবো সেটার জন্য আমি একটু দেখাই আপনাদের ইউটিউবে পাবলিশ কিভাবে করবেন। প্রথমত হচ্ছে আপনাদের চ্যানেলে চলে যাবেন, এখানে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে নিতে পারবেন অথবা আপনার ম্যানেজ ভিডিওতে ক্লিক করে আপনাদের মন মতো করে যে আমরা চ্যাট জিপিটি থেকে কিভাবে আমরা নেম কালেক্ট করতে পারি সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা আগে দেখাইছিলাম যে আসলে কিভাবে লিখতে পারবো।
সেটা আবার নতুন করে বললাম না যে ক্রিয়েট আপলোড ভিডিও। এই যে ভিডিওটা আমরা কিন্তু ওয়াটারমার্ক রিমুভ করা ভিডিও। হ্যাঁ, এখানে আপনাদের টাইটেল দিতে পারবেন। শর্ট ভিডিওর জন্য মূলত আমরা তৈরি করতেছি তো, সেই জন্য আমাদের ভিডিও টাইটেল হ্যাশট্যাগ এটি ভালো করে দিতে হবে। কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা যদি দেখেন এই ভিডিওটা যেটা লিখে আমি সার্চ করছিলাম, এখান থেকে একটা বাজনা টাইপের কিরকম ছিল, যেমন এটা ছিল এটা। তাহলে এরকম সাউন্ড ইফেক্ট কিভাবে আমরা নিব, সেটার জন্য আমরা চলে যাবো একটা হ্যাশট্যাগ নিব, এটা ভিডিও আপলোড করবো। তাহলে আমরা এই ভিডিওটার জন্য আমরা টাইটেল কিভাবে রিসার্চ করবো সেটা একটু দেখি। আমি মিনিচার ভিডিও তৈরি করবো, এটাকে বলা হচ্ছে মিনিচার মিনিচার ভিডিও। ভিডিও ইউটিউবে আপলোড, ইউটিউব টাইটেল and হ্যাশট্যাগ দাও, এভাবে দিয়ে দেন। হ্যাঁ, লিখে দিয়ে দেন মিনিচার ভিডিওর জন্য। আপনি মিনিচার ভিডিওটা সে বুঝতে পারছে, মিনিচার ভিডিও, সেই জন্য আমাকে বলতেছে যে কাট করে দিয়ে ইংলিশ বলার জন্য ইংলিশে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। অথবা আমি যে টাইপের ভিডিও বানাচ্ছি ওইটাকে যদি আমি বলে দিতাম, তাহলে কিন্তু সে আমাকে কি করতো, এরকম অনেক হ্যাশট্যাগ দিয়ে দিত। এখানে আমার হ্যাশট্যাগটা এখানে বসায় দিছে। এখানে যদি আমরা চাই যে এখান থেকে দেখতে পারবো, এখান থেকে আমরা যদি চাই যে এটা থেকে আমরা যদি হ্যাশট্যাগটা নিতে চাই, তাহলে আমরা সরাসরি এটাকে ফর্মটাকে কপি করব, দিয়ে আমি বলবো যে টাইটেল এন্ড হ্যাশট্যাগ লিখে দাও, এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে সে কি করবে, আমাকে শর্ট ভিডিও টাইটেল সেটা লিখে দিচ্ছে আমাকে। হ্যাঁ, ভাইরাল শর্ট টাইটেল আইডিয়া, যেমন যে টাইটেলটা থাকতে পারে এরকম, এখানে যে হুইচের ক্রাইটেরিয়া অনেক কিছু সে বলছে। সেখান থেকে আপনি একটা চাইলে শর্ট আপনি এটা নিতে পারবেন। অথবা মিনি ওয়ার্কার আর গেস্ট রুম, এটা আমার ভালো লাগছে, সেটার জন্য আমি ধরেন এটাকে টাইটেল নিলাম। ওকে, টাইটেল দিলাম। তারপর ডেসক্রিপশন হিসেবে আমরা হ্যাশট্যাগটা এখানে সাজেস্ট করতে পারি। সেখান থেকে আমরা নিতে পারি। কোথা থেকে নিব, চ্যাট জিপিটি থেকে নিই। হ্যাঁ, এখানে হ্যাশট্যাগ হিসাবে রিমাইন্ডার, এআই ভিডিও, শর্ট, মিনিচার ওয়ার্ক, হ্যাঁ, অ্যানিমেটর, মানে এরকম অনেক টাইপের হ্যাশট্যাগ আপনারা এখান থেকে নিয়ে নিব। ওকে, এটার সাথে আমরা দিয়ে দিব, এখানে কন্ট্রোল ভি দিয়ে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। অনেক নিচ্ছেন, অনেককে দিয়ে দিচ্ছি তো, সেই জন্য আমাদের 100 ক্যারেক্টার ভিতরে থাকতে হবে। মিনি ওয়ার্কার্স নামের অপশন আছে, ওটা দেওয়ার দরকার নেই, এটা আমাদের কাটে দিই। কাটা দেওয়ার পরে মিনি এটা দিয়ে পারি। আর দা ওয়ার্ল্ড এটা আমরা দিয়ে দিলাম না, ওটা একটা অনেক বড় কার্ড। এখানে দিতে পারে কি এআই ভিডিও, এআই ভিডিও মানে যেগুলো দেখতে পারবেন হ্যাশট্যাগ দিলে আসলে ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এভাবে দিয়ে দেন হচ্ছে আমাদের আর কিছু করার দরকার নেই। সরি,
এখানে প্লেলিস্ট আকারে রাখতে পারি, অথবা কিসে যেন নাকি সব ঠিকঠাক রেখে দেন হচ্ছে আমরা নেক্সট বাটনে ক্লিক করি। দেখি কি অবস্থা। এখানে বলতেছেন কপিরাইটের ইস্যুটা দেখতেছেন, নো ইস্যু ফাউন্ড। কপিরাইটের বিষয়টা কি এখানে উল্লেখ করা আছে যে এখানে কোনো কপিরাইট দেখাচ্ছে না। এখানে নেক্সট বাটনে ক্লিক করলে দেন হচ্ছে আমরা কি করব, এখানে থাম্বনেল হিসাবে এটাও রাখতে পারি, সমস্যা নাই। পাবলিশ বাটনে ক্লিক করে দেন হচ্ছে আমরা পাবলিশ করে দিতে পারি। এখানে কোনো কিছু আর কোনো প্রয়োজনই নাই। মিনি ওয়ার্কার্স লাইকে আমরা এখানে নিউচার ভিডিও লিখে দেন কাজটা করতে পারি। এখন এটার ভিতরে একটু ছিল কি যেন, আমি যেটা দেখা যাচ্ছিলাম যেমন শর্ট ভিডিওতে যদি যাই, তারপরে এখান থেকে আমি পাবলিশটা করে ফেলছি, এখন আমরা একটু এডিট করি। এখানে একটু মিউজিকের যে বিষয়টা আছে, মিউজিকটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। সেখান থেকে আমরা যদি একটু মোবাইলে কাজটা করি তাহলে যেন সবচেয়ে সহজ হয়। আর মোবাইলে যদি আমরা কাজটা করতে চাই তাহলে এখান থেকে এডিট বাটনে ক্লিক করে এখানে মিউজিকটা মানে অ্যাড করে দিতে পারি। তাহলে মিউজিকটা যদি আমরা অ্যাড করে দেই শর্টের ভিতরে গিয়ে, তাহলে আমরা কাজটা করে ফেলতে পারি। এখানে যদি আমরা ভিডিওটা আপলোড করি, এখান থেকে মিউজিকটা অপশনটা পাবেন না, সেক্ষেত্রে এটা ভিডিওর সাথে করা হয়। আপনি যদি চান যে এটা ইউটিউব এটা পাবেন অডিওটা, এখান থেকে এডিটরে গিয়ে অডিটর দিয়ে দিবেন, যেমন অডিও লাইব্রেরি থেকে অডিও নিতে পারবেন, অথবা ইউটিউব লাইব্রেরি থেকে অডিওটা নিতে পারবেন। আচ্ছা ধরেন দেখি এখানে অডিও লাইব্রেরি কি আছে, অলরেডি ট্র্যাক যা কিছু আছে সেটা না, ভাইরাল যে অডিও ভয়েসটা আছে, অডিও মানে থাকে যেগুলো থাকে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট আছে। এখানে নিলে হবে কি আহ কিছু ট্র্যাক আপনি এখান থেকে নিতে পারবেন। এখান থেকে সাউন্ড ইফেক্ট আপনারা নিতে পারবেন। অ্যাড করে দেই, এখন এটার সাথে বাজাই। ধরেন 5 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করছি, সেটাকে আমি চাইলে এটাকে সেভ করে নিই। কোথা থেকে করলাম কাজটা দেখছেন তো? হ্যাঁ, আর মোবাইলে করতে গেলে একটু ইজি, কিন্তু কম্পিউটারে করতে হবে। থেকে আপনি এডিটে ক্লিক করবেন। প্রথমত হচ্ছে কম্পিউটারে করা যায়, এখানে করা যায় না এরকম না, করা যায়। কিন্তু যে এখান থেকে যায় এডিটরে ক্লিক করবেন, এডিটরে ক্লিক করার পর দেন হচ্ছে স্টার্টে ক্লিক করবেন। এখানে অপশনটা পাবেন যে মিউজিকের যে বিষয়টা আছে সেটা এখান থেকে পাবেন। করার পর এটাকে আপলোড হচ্ছে, যেহেতু আপলোড করতে থাক, এডিটিং প্রগ্রেসে আছে, সেটা না থাকতে এখানে কিন্তু আমরা পাইতাম। এইভাবেই মূলত হচ্ছে আমাদের ভিডিওটা কি করব, আপলোড করে দিব। দেখেন এখন কিন্তু আপলোড করছে এটা ভিডিওটা। তাহলে ইউটিউবে যখন আমরা কন্টেন্ট নিব, সেই কন্টেন্টটা খুব সুন্দরভাবে আপনার ভিডিওটা টাইটেল হিসেবে রাখবেন, মানে সরি মিউজিকটা অ্যাড করে দিবেন। আর যদি মোবাইলে করেন তাহলে তো মোবাইলে ভালোই হয়, কাজটা করে নেবেন, খুবই ইজি বিষয়। এটা নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে যে আসলে এটা ভিডিওটা আমরা বানাতে পারবে না, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে অথবা আমাদের গ্রুপে জয়েন করবেন, এখানে মেসেজ করবেন, আশা করি সমাধান পাবেন। তাহলে আজকের ক্লাসটা এটাই ছিল মূলত। আজকে আমরা কিভাবে মিনিচার ভিডিওটা তৈরি করতে পারি সেটা, প্লাস হচ্ছে আপনার চাইলে লং ভিডিও তৈরি করতে পারবেন ভয়েস দিয়ে, সেটা। আর এখানে এক্সপ্লোর বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে অনেক ভিডিওর আপনার আইডিয়া পাবেন, সেখান থেকে কিভাবে ফর্ম দিছে সেটাও কিন্তু নিতে পারবেন। কিভাবে দেখতে পারবেন যে মিম এটা বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সপ্লোর অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে আপনি ক্যাটাগরি পাবেন যে আপনি কি ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। যে মিনি লাইভ, মুভি মোড, হ্যাঁ, অনেক ধরনের অ্যানিমেট আছে, ওটা একটু যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এরকম টাইপের কত ধরনের ভিডিও হচ্ছে। সেখান থেকে আপনার ডাউনলোড করে মিউজিক লাগায়া তারপর কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। যেমন এই ভিডিওটা আছে দেখেন, খুবই সুন্দর একটা কার্টুন ভিডিও অ্যানিমেটেড। হ্যাঁ, এটাতে আপনি চাইলে এরপর থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনারা ইউটিউবে রান করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন প্রসেসটা।
কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। হ্যাঁ, কেমন লাগছে ক্লাসটা তোমার? হ্যালো, Just it. That's it. ভিডিওটা দেখবার সুন্দর করে আবার। হ্যাঁ,